আসসালামু আলাইকুম। চ্যানেল মিস্টার অ্যাপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে সহজ রাইড অ্যাপস ব্যবহার করে কিভাবে সহজে আমরা রাইড নিব এবং অ্যাপসটি কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা আজকে আমরা দেখাবো। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে অ্যাপসটি থাকতে হবে। যদি অ্যাপসটি না থাকে সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরতে গিয়ে আমাদের সহজ রাইড লিখতে হবে। দেখুন সহজ রাইড চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এটা ইনস্টল করে নিতে হবে। তারপর আমরা ওপেনে ক্লিক করব। আমাদের এখন যে কাজটি করতে হবে, মোবাইলের লোকেশনটি ওপেন করতে হবে। এটা অবশ্যই করতে হবে, তা না হলে অ্যাপসটি আপনার লোকেশনটা বুঝতে পারবে না। সেক্ষেত্রে আমরা আমাদের লোকেশনটা ওপেন রাখবো। যদি আপনার পুরানো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার সাইন ইনে ক্লিক করবেন, আর যদি আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি অবশ্যই সাইন আপে ক্লিক করবেন। আমরা এখন সাইন আপে ক্লিক করব। এখন এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি। এখন আমার চলে আসছে কোড নাম্বারটি। এখানে আমরা আমাদের কোড নাম্বার এখানে বসাবো। এরপর ভেরিফাই ক্লিক করব। সো আমাদের এখন যে কাজটি করতে হবে, এন্টার ইউর ইমেল। আপনাকে অবশ্যই এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসাবেন। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসাচ্ছি। তারপর এখানে আপনার ফার্স্ট নাম, লাস্ট নেম, সিলেক্ট জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এটা না দিলেও রেফারেল কোড না দিলেও চলবে। সো এখানে আমি আপনাদের সুবিধাতে আমি আমার নামটা দিচ্ছি। এরপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। দেখুন এখানে যে নীল বৃত্তটি দেখাচ্ছে এটা হচ্ছে আমার বর্তমান অবস্থান। সো আপনি কোথায় যাবেন, হোয়ার টু গো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখবেন যে আপনি কোন জায়গায় যাবেন। যেমন আমি এখানে লিখলাম আমি আগ্রাবাদ যাব। আগ্রাবাদ মহিলা কলেজ। সো চলে আসছে আগ্রাবাদ মহিলা কলেজ। সো আমি এখানে আগ্রাবাদ মহিলা কলেজ দিলাম। সো এখানে এখন আমরা যে কাজটা করতে হবে, আমাদের এখানে ডানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সার্ভিস নট অ্যাভেলেবল। আসলে আমি ভিডিওটি বানাচ্ছি চিটাগং থেকে। সো আমার মনে হচ্ছে চিটাগংয়ে এখনো সার্ভিসটি চালু হয়নি বা কোনো প্রবলেম দিচ্ছে, সেজন্য সার্ভিস নট অ্যাভেলেবল বলতেছে। যদি আপনি ঢাকায় থাকেন তাহলে আপনার জন্য একদম ইজি। আপনি এখানে হোয়ার টু গো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেভাবে বলতেছে এইভাবে জি। এখন আমি আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে যাব। এখানে আমি ক্লিক করলাম, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া চলে আসছে আমার আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া। সো আমি এখানে ডানে ক্লিক করব। সার্ভিস নট অ্যাভেলেবল। সো বোঝা যাচ্ছে আসলে চিটাগংয়ে মনে হয় সার্ভিসটা এখনো চালু হয়নি।
যদি আপনি ঢাকাতে থাকেন বা ঢাকা থেকে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি যেভাবে আমি এতক্ষণ দেখালাম আপনি এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দেওয়ার পর এখন আপনাকে দেখাবে যে প্রাইস কত আসবে। আপনার বর্তমান অবস্থান থেকে আপনি যেখানে যাবেন ওইখানে যেতে হলে আপনার কত টাকা লাগবে, কি পরিমাণ আপনার থেকে অ্যামাউন্ট নেবে, ওইটা আপনাকে দেখাবে। যেহেতু আমার এখানে সার্ভিসটা এখনও চালু হয়নি, সেক্ষেত্রে আমি আসলে দেখাতে পারতেছি না, আমি সত্যি দুঃখিত। আপনি এইভাবে ট্রাই করবেন, হয়ে যাবে। আর যদি আপনার বর্তমান অবস্থান যদি এখানে যদি না দেখায় বা ভুল ভাল আসে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা আপডেট হবে, এরপর আপনার বর্তমান অবস্থানটা ওরা আবার দেখাবে। আমি এখন আপনাদের সুবিধার্থে একটি স্ক্রিনশট দেখাবো। এখানে আপনি আপনার বর্তমান অবস্থানটি লিখবেন, অটোমেটিকলি এটা দেওয়া থাকবে। আর এখানে লিখবেন হচ্ছে আপনি আপনার বর্তমান অবস্থান থেকে আপনি কোন জায়গায় যাবেন। সো তারপর আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা স্ক্রিন আসবে, ওই স্ক্রিনে লিখে থাকবে যে বাইকে আপনার কত টাকা নেবে, যে আপনার বর্তমান অবস্থান থেকে আপনি যেই অবস্থানে যাবেন ওইখানে যেতে হলে আপনার কত টাকা নেবে এখানে আপনার একটা লিখে থাকবে। যেমন আমার এখানে লেখা আছে জনতা হাউজিং রোড, মিরপুর, ঢাকা। এখান থেকে যদি নিউ মার্কেট যাই তাহলে বাইকে নেবে 182 টাকা। আর সহজ রাইডের একটা সমস্যা হচ্ছে ওদের কারের কোনো সিস্টেম নেই, সেজন্য এখানে কারের এটা দেখাচ্ছে না। আমি স্ক্রিনশটটি দেখালাম মূলত আপনার সুবিধার জন্য, যেহেতু আপনি বুঝতে পারেন কিভাবে অ্যাপসটি ব্যবহার করতে হয়। এখন আমরা সেটিংয়ে যাব। এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার নাম এখানে সেটিংয়ে দেওয়া আছে। ইউর ট্রিপ, আপনি কয়টা ট্রিপ নিয়েছেন, কী অসুবিধা, এখানে সবগুলো এখানে দেওয়া থাকবে। যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেক্ষেত্রে এখানে আমার দেখাচ্ছে না। এরপর আপনি কুপন, আপনি আসলে কি টাকা ক্যাশ পেমেন্ট করছেন নাকি বিকাশে পেমেন্ট করছেন। যদি ক্যাশ পেমেন্ট করে থাকেন তাহলে এখানে চলে আসবে, যদি বিকাশে পেমেন্ট করে থাকেন তাও এখানে দেখাবে। নেক্সট হচ্ছে আপনার নোটিফিকেশন, অ্যাপসের যাবতীয় নোটিফিকেশন আপনার এখানে চলে আসবে। এরপর হচ্ছে আপনার সেটিংয়ে থেকে আপনার হোম অ্যাড্রেস, ওয়ার্ক অ্যাড্রেস, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ। আমরা ইংলিশ দেবো, আপনি চাইলে এটা বাংলাও করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার হেল্প, এরপর কন্ডিশন। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাইন আউটও করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল, কীভাবে আমরা সহজ রাইড অ্যাপসটি ব্যবহার করব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।